আসসালামু আলাইকুম। আহ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশেও একটা ছায়া সরকার আছে, আপনারা জানেন হয়তোবা। সেই ছায়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন আজকে আমাদের আলোচনার আলোচক অতিথি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনাকে একটি ছায়া সরকারের কথা বললাম, সেই ছায়া সরকারের সঙ্গে আমিও আছি কোনো এক পদে। তো বাংলাদেশ তো চলছে, এর পিছনের ছায়াটা কি? মানে বাংলাদেশের এই রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা একটু বাইরের দিকেও যাব। যেহেতু আপনি ছায়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপাতত আমরা দিল্লি যাই। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি প্রতিমন্ত্রী মর্যাদায় ডক্টর জাহেদ জাহেদ তার জাহেদুর রহমান, উনি একটি প্রোগ্রামে, একটি সরকারি পরিচয়ে দিল্লিতে ইমিগ্রেশনে পরিচয় দিয়েও তাকে হেনস্থা করা হয়েছে। মানে তাকে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদের মধ্যে রাখা হয়েছিল এবং 1 ঘন্টা পরে ভালো মতো খোঁজখবর নিয়ে যখন জানতে পারলো তাকে ইমিগ্রেশন অনুমতি দিল, কিন্তু উনি বিরক্ত হয়ে উনি দেশে ফিরে এসছেন, অন্য একটা কান্ট্রি হয়ে বাংলাদেশে ফিরে এসছেন। ইতিমধ্যে সে খবর আমরা পেয়েছি। আপনি এই পররাষ্ট্রনীতি, বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে আপনি কীভাবে দেখবেন? দেখুন, যে প্রশ্নটি আপনি করেছেন, ডক্টর জাহিদ, উনি জোরে বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা এবং সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উপদেষ্টা। প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন আর প্রধানমন্ত্রী দুটো একই ব্যক্তি তো। আচ্ছা, যাই হোক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলে আমরা জানি, চেয়ারপারসন তো। যে উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন, আলহামদুলিল্লাহ, একটা ভালো দিক। বিষয় হলো কোথায়, আমরা 71 সালে দেশ স্বাধীন হয়েছে, এটা সত্য। কিন্তু আমরা এখনো এই দেশটাকে নিজের পায়ে দাঁড় করাতে পারিনি। এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। মানে কারণটা হলো স্বাধীনতার পরে একবার পাইনি। এর কারণটা হলো কি, যে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। আচ্ছা। অর্থাৎ এই যে এতটা বৎসর, প্রায় 71 থেকে 2026 পর্যন্ত 55 বৎসর মনে হচ্ছে, এই 55 বৎসরে এখনো আমরা আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি ঠিক করতে পারিনি। এই জন্যে আমাদের দেশের যারা সরকারের দায়িত্ব প্রাপ্ত হন, তাদের পৃথিবীর বিভিন্ন দেশে অপমান অপদস্থ হতে হয়। এটা হলো মূল কারণ। আপনি দেখেন, এর কি পররাষ্ট্র নীতির দোষ, নাকি একটি বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্রের সম্পর্কের অবনতির দোষ? এখানে সম্পর্কের অবনতি তো আমি দেখি না। কারণ এই সরকার যে আছে এবং পূর্ববর্তী যে সরকারটা ছিল, সেই সরকারও এই তারা ভাবতো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের অনুকম্পা থাকলে আমরা ক্ষমতায় থাকতে পারবো, ক্ষমতায় যেতে পারবো। এবং বর্তমান যে সরকার আছে ক্ষমতায়, ওনাদেরও একই চিন্তা ছিল অতীতে, যারা বিরোধী দল ছিল, যে ভারতের অনুকম্পা থাকলে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারবো। এই যে রাজনৈতিক দেউলিয়াত্ব, এই রাজনৈতিক দেউলিয়াত্বের প্রতিফলই হলো এটা। মানে এই দেশীয়তা কি শুধু এই সরকার, নাকি আগের সরকারও ঘটেছে? না, এটা আমি তো বললাম যে 54 বৎসর ধরে যে আমাদের এই রাজনৈতিক দেউলিয়াত্ব চলে আসতেছে, যে বিদেশিরা আমাদেরকে ক্ষমতায় বসাবে, ভারত ক্ষমতায় বসাবে, আমেরিকা ক্ষমতায় বসাবে, চীন ক্ষমতায় বসাবে। এখন আমাদের দেশের নেতারা তাদের দেশে যায়, তাদের নেতাদের কাছে যায় ধর্ণা ধরে, আমাদেরকে ক্ষমতায় আনার সুযোগ করেন, তো আমরা যা প্রয়োজন আপনাদের দিব। এই ধরনের যে নীতিগুলো, এগুলো তো রাজনৈতিক দেউলিয়াত্ব।
আর এই রাজনৈতিক দেউলিয়াত্বের ফলেই আজকে এই পরিস্থিতি আমাদের ভোগ করতে হয়, আমাদের অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। একজন রাজনীতিবিদের কী চাওয়া থাকে? একজন রাজনীতিবিদের চাওয়া থাকবে আমি দেশকে ভালোবাসবো, দেশের মাটিকে ভালোবাসবো, দেশের জনগণকে ভালোবাসবো এবং এই দেশটাকে আত্মমর্যাদাশীল জাতি হিসাবে গড়ব। এটাই হলো, এবং আমার মৃত্যুটাও একটা সম্মানের মৃত্যু, এটা একজন রাজনীতিবিদের চাওয়া হতে পারে। কিন্তু আমরা দেখেছি এই ৫৪ বছর ধরে যারা এই দেশটাকে কি বলবো কন্ট্রোল করে, তারা বিভিন্ন রাষ্ট্রের ধর্নাধর, তাদের অনুকম্পা মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বা যায়। এটি হলো আসলে মূলত বড় সমস্যা। আজকে যদি আমরা সত্যিকারের গণতান্ত্রিক যে স্পৃহা, জনগণের ভোটাধিকারকে আমরা সম্মান দিতে পারতাম, আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নিজেরা সমাধান করতে পারতাম, তাহলে অন্য দেশগুলো আমাদেরকে সম্মান দিত, মর্যাদা আমাদের বৃদ্ধি পেত। এটি হলো বড় বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমাদের এখন করণীয় কী বলবেন? করণীয় হলো এটা, আগে আমাদের রাজনীতিবিদরা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যে ইস্যুগুলো আছে এ বিষয়ে আমরা একত্রিত থাকতে হবে এবং আমরা অন্য দেশের অনুকম্পা মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না, এই ধরনের আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরাই সমাধান করব, আমরা বিদেশিদের কাছে ধরব না। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম মাসুদ হোসেন, মুসলিম সমাজের চেয়ারম্যান এবং সেই সাথে ওই স্যার সরকার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আসুন আমরা একটু দেশের বাইরে গিয়ে ঘুরে আসি। আজকে একটি চুক্তি হয়েছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র, যেটার গুণ শব্দ আমরা শুনছিলাম বেশ কিছুদিন ধরে। অনেকেই বলছিল যে এই চুক্তি হবে না, কেউ বলছে অসম্ভব। কিন্তু কিছুদিন আগেই একটি নমনীয় মনোভাব পোষণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে ইরানের সঙ্গে আমার যুদ্ধে জড়ানো ঠিক হয়নি। তো এনিওয়ে, আজকের এই চুক্তির যেই সমঝোতা স্মারক বা বলেন খসড়া বলেন, এটা হয়তো নেক্সট ফ্রাইডে বা কোনো এক সময় এটার চূড়ান্ত বাস্তবায়ন হবে। এরই মধ্যে অনেক কথাই শুনতে পাচ্ছি আমরা। এই চুক্তি কি আসলেই বাস্তবায়ন হবে? আপনি কী মনে করেন? দেখেন, ইরানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করেছে, এটা সম্পূর্ণ ছিল অবৈধ হামলা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তারা হত্যা করেছে। তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিল আগে নাহিয়ান, তাকে হত্যা করেছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে হত্যা করেছে। ইরানের অনেক আইআরজিসির চিফ, ওনাকে হত্যা করেছে এবং অসংখ্য গুপ্ত হত্যা করেছে এই ইসরায়েল ইরানে। তো শেষমেশ এই ইসরায়েল আমেরিকাকে এই যুদ্ধে টেনে এনেছে। তো বিষয় হলো ইস্যু কি ইসরায়েল, মানে এটা কি ইরান কি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হয়ে যাচ্ছে, সেইটাই কি ইস্যু? না, ইস্যুগুলো তো পারমাণবিক না। আসলে ইসরায়েলের যে যুদ্ধটা, এই যুদ্ধটা নেতানিয়াহু প্রশাসন যেটা মনে করে এটা তাদের একটা ধর্মীয় যুদ্ধ হিসেবে তারা দেখে। যেমন তারা চাচ্ছে যে তাদের যে মানচিত্রটা করেছে, এই মানচিত্রটা গ্রেটার ইসরায়েল, সেখানে ইরাক, ইরান, সিরিয়া, সৌদি আরব, কুয়েত, পুরা মিডিল ইস্ট নিয়েই তারা এই মানচিত্রটা, হ্যাঁ লেবানন মানচিত্রটা তারা করেছে। তারা এটার মাধ্যমে দাজ্জালকে আমন্ত্রণ জানাবে এবং তারা সারা পৃথিবী শাসন করবে। এটা তারা আসলে তাদের ধর্মীয় যুদ্ধ বিবেচনা করে তারা এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। আপনি দাজ্জালের কথা বললেন, এটা তো সূত্র আল কোরআন নাকি? দাজ্জালের সূত্রটা, হ্যাঁ, এখানে দেখেন, এটা কি রেফারেন্স ইসরায়েলরা দিতে পারে? না, এখানে বিষয় হলো আমি একটা কথা বলতে গেলে, এখন আপনার ধর্মীয় লাইনে চলে গেছেন, একটু সময় দিতে হবে আমাকে, কারণ আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন, আল কোরআনে স্টেট বলা আছে সত্য হকের সাথে বাতিলের দ্বন্দ্ব চিরন্তন।
অর্থাৎ একটা পক্ষ থাকবে যারা শয়তানের পক্ষ, আর একটা পক্ষ থাকবে যারা আল্লাহর পক্ষে লড়াই করবে। যারা শয়তানের পক্ষে লড়াই করবে তারাও মরবে মারবে, এবং যারা আল্লাহর পক্ষে লড়াই করবে তারাও মরবে এবং মারবে। একটা হলো ইমানদার আর একটা হলো ইমান হারা। এই দুটোর দ্বন্দ্বটাতে কেমন পর্যন্ত এই লড়াই চলবে। এখন প্রশ্ন হলো যে এই যে লড়াই, এই লড়াইটাকে আমেরিকা কেন সম্পর্কিত হলো, এবং আমেরিকাকে কেন শেষ পর্যন্ত দিলে যেতে হবে, এবং বিশ্বের মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলো কেন এই যুদ্ধে এগিয়ে আসলো না, এটা হলো একটা প্রশ্ন। এখন মিডিল ইস্টের যে দেশগুলো আছে, যেমন সৌদি আরব, কাতার, দুবাই, মিশর, তারপরে হলো ইয়েমেন, ওমান, তো জর্ডান, এই তারপরে হলো বাহরাইন, এই অনেকগুলো দেশ, ইরাক, ইরাক তো আছেই। তো এর ভিতর অনেকগুলো দেশ মূলত ইসরায়েলের সামরিক শক্তির বলে বা আমেরিকার সামরিক শক্তির বলে তারা ক্ষমতাটা ধরে রাখতে চায়। তাদের যে রাজতন্ত্র, এই রাজতন্ত্রটা তার টিকায় রাখতে চায়। তার মধ্যে সৌদি আরব আছে। হ্যাঁ, সৌদি আরব, আমি তো বললামই, সৌদি আরব, কাতার, দুবাই। এখানে একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র হলো ইরান আর হলো ইয়েমেন। এখানে ইরানের ব্যাপারটা হলো যে ইরান কখনোই এই জিনিসগুলো বরদাস্ত করতো না। কোন জিনিস? যে রাজতন্ত্র। রাজতন্ত্র প্লাস যে আমেরিকা, তারপরে ইসরায়েলের খবরদারি মধ্যপ্রাচ্যে, এটা বরাবরই ইরান বরদাস্ত করতো না। তো যার কারণে ইরানকে নানানভাবে অর্থনৈতিক অবরোধ দিয়ে বা বাণিজ্যিক অবরোধ দিয়ে তারা রাখছে প্রায় 40 বছরের উপরে। এখন যখন ইসরায়েল দেখলো যে আমার গ্রেটার ইসরায়েল গঠনের যে মানচিত্র, আচ্ছা, প্ল্যান, হ্যাঁ প্ল্যান, এটাকে যদি বাস্তবায়ন করতে যাই তাহলে এখানে প্রধান বাধা হলো ইরান, তুরস্ক আর এইদিকে পাকিস্তান। তো এই তিনটা দেশই মোটামুটি একটু মুসলিম বিশ্বের ভিতরে শক্তিশালী। লেবাননের যিনি প্রেসিডেন্ট আছেন উনি তো ইসরায়েলের মদতপুষ্ট, আমেরিকার মদতপুষ্ট, ওটা কোনো বিষয় না। তাহলে ওখানে আঘাত করছে। হ্যাঁ বলবো। তো এই যে বিষয়, এখন এখানে ব্যতিক্রম হলো ইরান। ওরা ভাবছে যে বাধা যেহেতু ইরান, তাহলে আমাকে ইরান যত দিন যায় তত বেশি শক্তিশালী হচ্ছে, তাহলে ইরানকে যদি আমি এই মুহূর্তে আটকাতে না পারি তাহলে আমাদের যে গ্রেটার ইসরায়েল করার স্বপ্ন সেটা ধূলিসাৎ হয়ে যাবে। এটা হলো নেতানিয়াহুর প্ল্যান মূলত। এই প্ল্যানে এখন সে জানে যে ইরানকে সে একা পারবে না, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সে যুদ্ধে নামাতে হবে। তাহলে কৌশলে নেতানিয়াহু সাকসেস হয়েছে, আমেরিকাকে এই যুদ্ধে তারা জড়িয়েছে। এখন যুদ্ধে জড়ানোর পরে বুঝতে পারলো যে আমেরিকা, আমি যে কাজটা করেছি এটা ভুল সিদ্ধান্ত। কেননা ইরান এতটা শক্তিশালী এটা আমেরিকা চিন্তা করেনি, বা চীন, রাশিয়া বা তুরস্ক ভিতর ইরানকে সহযোগিতা করবে এইভাবে, এটাও তারা বুঝে উঠতে পারেনি। যার কারণে যে প্ল্যানটা তারা করেছিল যে ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে যদি আমরা কিল করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে ইরানে যে বর্তমান সরকার, এই সরকারের এই সরকারের একটা পরিবর্তন ঘটানো সম্ভব হবে। কিন্তু এটা হলো হিতে বিপরীত। কারণ ইরানই একমাত্র মিডিল ইস্টে ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র, যে রাষ্ট্রের ভিত্তিটা অনেক মজবুত। কারণ ইসলামী প্রজাতান্ত্রিক রাষ্ট্রের একটা সিস্টেম হলো তাদের যে কর্মী বাহিনী, তাদের যে শেষ কর্মী আছে, সেও যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এটা হলো মূলত ইরানের জয়ের কারণ, ইসরায়েলের পরাজয়ের কারণ। এটা হচ্ছে ইরানের পলিসি। হ্যাঁ, এটা হলো। এখন এই যে আমেরিকা ভাবছে যে আমি অচিরেই খুব দ্রুত রিজিম চেঞ্জ করে একটা ভালো কিছু করে ফেলবো, কিন্তু যখন দেখলে আমেরিকা যে যুদ্ধে জড়াইয়ে যে সারা বিশ্বে যে আমেরিকার একটা কন্ট্রোল পাওয়ার ছিল, এবং মধ্যপ্রাচ্যে যে আমেরিকার একটা কন্ট্রোল পাওয়ার ছিল, সেই কন্ট্রোল পাওয়ারটা ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে।
সেই সাথে কিছুদিন পরে আগামী এই জুলাইতেই সম্ভবত মধ্যবর্তী নির্বাচন আমেরিকার। তো সেই নির্বাচনে স্থানীয় মানে তার দেশের পক্ষ থেকেও সে হ্যাঁ হ্যাঁ সমর্থন হারাচ্ছে। আমেরিকার মধ্যবর্তী নির্বাচন, সেই নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে চলে গেছে। সে দেখলো যে এখন ব্রেক আমি করতে হবে যদি এই যুদ্ধ চালিয়ে যাই তাহলে আমার নিশ্চিত ভরাডুবি হবে। তাহলে এটা তো তার জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত একটা অপমানজনক বিষয়। তো যার ফলশ্রুতিতে আমেরিকা ট্রাম্প নিয়েছে। আমেরিকা চিন্তা করলো যে যুদ্ধটাকে এখন কন্টিনিউ চালানো ঠিক হবে না, যে কোনো ওয়েতে ইরানের সাথে একটা ডিলে যাব। এই চিন্তা থেকে মূলত এই পাকিস্তানের যিনি আসিম মুনির সেনাপ্রধান এবং শাহবাজ শরীফ, ওনাকে দিয়েই উনি চাইছে, ট্রাম্প বলেছে যে মধ্যস্থতা। একটা যে কোনোভাবে হোক তুমি ইরানের সাথে আমাকে একটা ডিল করে দাও। তো সেই ফলশ্রুতিতেই মূলত পাকিস্তানের ভূমিকায় ইরানের সাথে আজকে যে ডিলটা আপনি দেখছেন শুনেছেন যে গত পরশুদিন পাকিস্তানের শাহবাজ শরীফ তার একটা টুইট অ্যাকশনালে বলেছে যে 24 ঘন্টার ভিতরে আমেরিকা এবং ইরান ডিল হতে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো হ্যাঁ। আমরা আগেই জেনেছি যে রবিবারে তাদের মধ্যে হ্যাঁ। একটা শান্তি চুক্তির সম্ভাবনা আছে। আছে। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঝিলে দুই পাখি মেরেছে। আপনি বলেছেন যে সামনে যেহেতু নির্বাচন, তার নিজস্ব দেশেই সমর্থন হারাতে বসেছে, সেই সাথে ইরানকে কাট করতেও কষ্ট হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় এই শান্তি চুক্তি এখন এটার ফাইনালি কতদূর সাকসেসফুল হয় সেটা আমরা আলোচনা করব আগামীতে। এখন আর ওই দিকে যাব না, কেননা যে ট্রাম্প আবার নোবেল আপনি পুরস্কার বলেছেন চায়। এটা টিকবে কিনা, না, এই আমাকে প্রশ্ন করলেন আমাকে যে না, টিকবে আমি কিনা। আমি বলছি, আপনাকে বলতে দেন। ট্রাম্প আবার ফাঁকে একটু নোবেল পুরস্কারের দিকেও তাকিয়েছে, যদি এভাবে কোনোভাবে পাওয়া যায় কিনা। তো আপনি আপনার শেষ প্রশ্নের আমার শেষ প্রশ্নের উত্তর দিবেন, সেই সাথে আরও 2 মিনিট সময় পাবেন জাতির উদ্দেশ্যে কিছু বলবার জন্য, তারপরে আমরা আজকে আলোচনা শেষ করব। ও, তো যে কথা বলতেছিলাম যে আসলে এই চুক্তিটা টিকবে কিনা। এখন প্রশ্ন হলো এই চুক্তিটা যেন না হয়, এ কারণে কালকে কিন্তু ইসরায়েল লেবাননের বৈরিতে, রাজধানী বৈরিতে হামলা করেছে হামলা করেছে এবং সেখানে বেশ কয়েকজন মানুষ মারা গেছে। তো চুক্তি ভেস্তে যাওয়ার জন্য হ্যাঁ, যেন বৈরিতে হামলা। চুক্তিটা না হয়, তো ওরা ভেবেছে যে আমরা যদি বৈরিতে হামলা করি তাহলে ইরান আমাদের উপর হামলা করবে, আর ইরান হামলা করলে আমরা আবার ইরানের উপরে আঘাত করব। এই হামলা পাল্টা হামলার মাধ্যমে তাহলে এই চুক্তিটা আর হবে না। এটা ছিল এই ইসরায়েলের প্ল্যান। এখন আসলে এটা নিয়ে একটা জায়গায় বলা মুশকিল, কেননা আমেরিকা আমার দৃষ্টিকোণ থেকে এই চুক্তিটা করেছে একটা অস্থায়ীভাবে। ওটা আসলে কেন আমেরিকার যে কৌশল পাবলিশড, আমেরিকার যে আপনার মূল সামরিক জায়গা জায়গায় বা আমেরিকার যে মূল স্তম্ভগুলো, সেখানে সব জায়গায় ইহুদিবাদীদের দখলে, ইসরায়েলের দখলে। আমেরিকার রাজনীতি, আমেরিকার অর্থনীতি, আমেরিকার আপনার যে আজকে আমরা শেষ করব। যে শেষ করি, একজন আমেরিকার বর্ষিয়ান রাজনীতিবিদ বলছিলেন যে ট্রাম্পকে বিশ্বাসই করা যায় না। না, এখানে যেন এই চুক্তি সাকসেসফুল হবে কিনা আপনিও সন্দেহ পোষণ করেছেন। হ্যাঁ, তো আপনি আরও 1 মিনিটের মধ্যে শেষ করবেন, সর্বোপরি কনক্লুশন টানবেন, আমরা আলোচনাকে সামারাইজ করব, প্রচার করব, সেই দেশবাসীকেও একটা বার্তা দেবে। তো আমেরিকার যে আপনার স্টাবলিশমেন্ট বলেন বা পররাষ্ট্র বা আপনার হলো প্রতিরক্ষা ব্যবস্থা, সর্বত্রই ইসরায়েলের একটা প্রভাব সেখানে আছে। রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, তারপরে হলো আমেরিকার এই প্রতিরক্ষা ব্যবস্থা, সর্বক্ষেত্রে ইসরায়েলের একটা ওইখানে প্রভাব আছে। তো এই প্রভাব বলয় ভেঙে এই চুক্তিটা কতদিন থাকে, এটা হলো একটা দেখবার বিষয়। হ্যাঁ, আগামী দিনে চিন্তার বিষয়। এটাই হলো বাস্তবতা। আর সেই সাথে যেহেতু 1 মিনিট আমাকে শেষ করতে বলতেছেন, আমি এটুকুই বলবো 1 মিনিটে যে আমরা মুসলিম, আমাদের কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলতেছেন যে তোমরা সঙ্গবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো। কেননা এমনকি
নামাজরত অবস্থা, সালাতরত অবস্থাও তোমাদেরকে আক্রমণ করতে পারে শত্রুপক্ষ। অতএব আমার বক্তব্য এটাই যে সারা পৃথিবীর মুসলিম শাসকরা ঐক্যবদ্ধভাবে একটি মুসলিম সামরিক জোট গঠন করা প্রয়োজন, যে জোটের মাধ্যমে আপনার আগামী দিনে যে কোনো মুসলিম রাষ্ট্র যদি আক্রান্ত হয়, অন্যান্য মুসলিম দেশগুলো সেখানে তাদের রক্ষার্থে এগিয়ে আসবে। এটা আমাদের দেশ বাংলাদেশ আরও কিন্তু এই সামরিক জোটের অন্তর্ভুক্ত হতে পারে। কেন আপনি যে কথাটা আপনি যে বললেন, মুসলিমদের কথা বললেন না, যে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন বা মুসলমানদের কথা রেফারেন্স টেনেছেন, এটা অমুসলিমরা কি আপনার এই কথা মানবে এভাবে বললে? বাংলাদেশে তো অমুসলিমও আছে, অমুসলিমরা শান্তির পক্ষে এবং সৌহার্দ্যের পক্ষে সবাই তো থাকবে। হ্যাঁ, অমুসলিমরা তো সব দেশেই আছে, কমার বেশ আমাদের দেশে আছে, ভারতেও আছে। ভারতে আমরা সংখ্যালঘু, তারা সংখ্যাগরিষ্ঠ। বিভিন্ন রাষ্ট্রে আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ। এখানে মুসলিম সামরিক জোট বলতে আমাদের মুসলিম দেশগুলো রক্ষার জন্য একটা জোট। এটা সেখানে কোনো হিন্দু থাকতে পারবে না মুসলিম দেশগুলো রক্ষার জন্য? মুসলিম সামরিক জোট তো সেটা মানে আপনি কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন? অবশ্যই এখানে আমি তো বলতে চাচ্ছি যে আপনি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে বলেন, তাহলে শান্তির জন্য যুদ্ধ নয় শান্তি, এটা তো সবাই বলতে না, সেটা তো পারে কিনা? আমার কথা বুঝুন, প্রশ্নের আনসার জন্য যুদ্ধ নয় শান্তি চাই, এটা তো সবাই আমরা বলি। মানে অন্য ধর্ম বলতে পারবে কিনা? আপনি যেটা বলবেন, আপনি সারাদিন আপনি সারাদিন মুখে মুখে বলবো, কিন্তু আপনি কোরআনের কথা তো বাইলেটের সুযোগ নেই। কোরআন বলতেছে, আপনি যে কোরআনের রেফারেন্স দিচ্ছেন, আজকে আলোচনার বিষয় হচ্ছে যুদ্ধ নয় শান্তি, এবং এটাতে তো একজন অমুসলিম আপনাকে সমর্থন দিতে পারে, সেই দরজাকে আপনি খোলা রাখছেন? আপনি তো সেটা চাইলেও পারবেন না। না, আমি বলতেছি আপনি তো সেটা চাইলেও পারবেন না। কেন পারবেন না? আল্লাহ বলতেছে যে তোমরা মুসলিমরা পরস্পর ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের রক্ত নিও না। মুসলিমরা বলছে? মুসলিমদেরকে বলছে আল্লাহ পাক, মুসলিমদেরকে বলে নাই, পৃথিবীর মানুষকে বলছে। আমি একটা উদাহরণ আপনাকে দেই। বিদায়ী হজের ভাষণ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের ভাষণ কি আপনি পুরোটা পড়েছেন? পড়েছি। ওখানে কি বলা আছে? ওখানে বলা আছে যে আজ থেকে তোমাদেরকে এমন একটা অধ্যায় রচনা করতে শুরু হলো তোমাদের, সেখানে তোমরা এক ধর্ম আর এক ধর্মকে থেকে শ্রেষ্ঠ বলতে পারবা না, এবং এই ধরনের কোনো কথা না। আপনি বিদায় হজ করেন, করেছি আমি, শ্রেষ্ঠত্ব দাবি করতে পারবে না। কারণ হচ্ছে যে মানুষকে উল্লেখ করে উদ্দেশ্য করে বিদায় হজের ভাষণটা দেওয়া হচ্ছে। এটা বলেন এখানে মুসলমানদেরকে আমি আপনাকে বলি, বিদায় হজের ভাষণের প্রথম শব্দটাই হলো এইটা। হ্যাঁ, প্রথম শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণটা শুরু করেন, উনি বলেছেন যে আজ পর্যন্ত আমি আমার যে দাওয়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দাওয়াতকে আমি আপনাদের মাঝে পৌঁছাতে পেরেছি কিনা, বক্তব্য হলো এটা। তখন বলছে যে সবাই যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি পেরেছেন। অর্থাৎ এই বিদায় হজের ভাষণটা আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দিয়ে কেন দেওয়া? এটা কি মুসলমানদের জন্য দেওয়া হয়েছে না মানুষদের জন্য? আমি বলি আর শোনেন আপনি। বলছে আজ থেকে এই নগরী কি পবিত্র, কোন নগরী? মক্কা নগরী পবিত্র। সেখানে কেউ রক্তপাত হবে না, কাটাকাটি হবে না, মারামারি হবে না। বুঝলেন? আমার ওই পয়েন্ট থেকে সরে গেছেন আপনি। বলা হয়েছে যে আজ থেকে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের উপর শ্রেষ্ঠত্ব করতে পারবে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি আবার ফের দেখেন, আমার কথা বলছি, আপনি আবার ফের ঘেটে দেখেন, কেউ যদি বলে থাকে আরব এবং অনারবের মধ্যে পার্থক্য করা যাবে না। এটা কোথাও আপনি পাবেন না। আমার কথা বুঝেন, এই ধরনের এটা কারা করে জানেন? আমি বলি, এই যে কথাটা বলছেন না, এটা পরে হলো ইহুদিবাদী গোষ্ঠী। অর্থাৎ হলো যে মূল বৈষম্য করা। আপনি আমার কথাটাকে অর্থ বুঝেন না? না, আমি অর্থ বুঝেছি। আপনি কি বৈষম্যের পক্ষে? না, আমার কথা আমি তো মনে করি যে খুব সুন্দর কথা বলেছেন বিদায় হজ। আমি যে কথাটা বলতে গেছি আপনি তো সেটা আমাকে বলতে দিবেন না, আপনি তো ঘুরা অন্যদিকে চলে গেলেন। আপনি না বলছেন কেন? আপনি হ্যাঁ বলতেন যে যদি মুসলিম দেশগুলোকে আপনার ঐক্যবদ্ধ বিদেশি আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে হয়, সেক্ষেত্রে মুসলিম সামরিক জোট করা অত্যন্ত প্রয়োজন। আমি তো না করি না, আমি বলেছি এই কথা। আমি না করছি, এটাকে আপনি আরেকদিকে আপনি কথা বুঝেন না কেন? আমি তো মুসলিম, আপনি যদি সামরিক জোট করেন, আমি কি না করছি? আমি বলতে চাচ্ছি যে আপনি কি দরজা খোলা রেখেছেন যে আপনার এটার সঙ্গে একমত হয়ে
ভিন্ন মতে বা ভিন্ন ধর্মের কেউ আসতে পারবে কিনা আপনাকে? না, যে হ্যাঁ এখানে আমরা মুসলিম সামরিক জোটটা ভিন্ন জোটে আসে কিভাবে? এটা তো ভিন্ন স্বতন্ত্র, এটা স্বতন্ত্র জোট, এটাকে আপনি অন্যরা আসবে আসতে কিভাবে? পারবে না। না, এখানে আসার সুযোগ নাই তো। আচ্ছা আচ্ছা, এটা জানা কেননা ছিল না। এখানে বলার উদ্দেশ্য এটা, অর্থাৎ হলো সত্য হক। কিন্তু মুসলমান হয়ে আসতে পারবে, এই তো? আমি আপনাকে প্রথমেই বলেছি এই ইসরায়েল যে যুদ্ধটা করতেছে কেন করতেছে, আমি বলেছি এটা সত্য হকের সাথে বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। অর্থাৎ হলো তারা লড়াই করবে, মারবে, মরবে। এটা হলো কোরআনের আয়াত, সূরা বাকারায় আছে। এবং মুসলিম যারা তারাও লড়াই করবে, মরবে এবং মারবে। তাদের জন্য আল্লাহ পাক রাখছেন জাহান্নাম, আমাদের জন্য রাখছেন জান্নাত। তাহলে এই যে লড়াই, এই লড়াইটা তো কেমন পর্যন্ত চলবে বলছি না? জি। এখন আমি এই ক্ষেত্রে বলছি, মুসলিম রাষ্ট্রগুলোকে যদি আপনি রক্ষা করতে হয় ইহুদিবাদী আগ্রাসন থেকে, আচ্ছা, তাহলে মুসলিম সামরিক শক্তিশালী জোট, হতে হবে, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই একটি মুসলিম সামরিক জোট করা প্রয়োজন। করা প্রয়োজন। আমি এই কথাই বলতে আচ্ছা, চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সঙ্গে আমিও একমত। এবং মুসলিম ঐক্য, সামরিক ঐক্য অবশ্যই দরকার। সেখানে যদি আমার মতে কোনো শান্তিকামী কেউ আসে আপনাকে সমর্থন করে, তার ধর্ম পরিচয় আমি জানতে চাইবো না। এবং পাশাপাশি আপনারা এখন এই বিদায়ী হজের ভাষণের স্ক্রিপ্ট দেখতে পাবেন। আজকে মতো এখানে শেষ করছি, এবং আপনারা বিদায়ী হজের স্ক্রিপ্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ যারা আমাদের এই লাইভটা দেখছেন। আল্লাহ হাফেজ।